بسم الله الرحمن الرحيم উম্মত কিভাবে জান্নাতে যেতে পারবে, উম্মত কিভাবে উম্মত হিসেবে থাকতে পারবে, উম্মত কিভাবে আল্লাহর বান্দা হিসেবে থাকতে পারবে, খাঁটি বান্দা হতে পারবে, সেই সম্বন্ধে 14টি বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই 14টি বিষয়ে আমরা আলোচনা করে আজকের জুমা ইনশাআল্লাহ ইতিটা আপনারা খেয়াল করে শুনবেন এবং সেগুলো আমল করার চেষ্টা করবেন। 1 নম্বর হচ্ছে তাওহীদ। 1 নম্বর কি? তাওহীদ। অর্থাৎ তাওহীদ মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শিরিক করা যাবে না। আল্লাহ এক, এটা বিশ্বাস করতে হবে। সূরা ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। এভাবে করে যে আল্লাহর পরিচয়, তাওহীদের পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাহর সাথে শিরিক করতে নিষেধ করেছেন, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে 14টির মধ্যে 1 নম্বর মেরাজ শরীফের 1 নম্বর ওই 3টি প্রধান, এই 14টি আমরা শুনি। এই 14টির মধ্যে 1 নম্বর হচ্ছে তাওহীদ। 1 নম্বর কি? তাওহীদ। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের আয়াতে 24 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক বলেন যে তোমরা হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আমি আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর একত্বভাব, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে, আমি আল্লাহর কাছে তোমরা ইবাদত করবে, অন্য কোনো কিছুর কাছে তোমরা পূজা প্রার্থনা উপাসনা করবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কার ইবাদত করব? আল্লাহ। তাওহীদের কথা এই মেরাজের দিবসে আমাদের তাওহীদ যদি কারো যদি আল্লাহর প্রতি ঈমানের মধ্যে দুর্বল থাকে সেটা ঠিক করে নিতে হবে। এবং এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক কোন আয়াতের মধ্যে বলেন খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষের ইবাদত করার জন্য নয়, কোন বাদশার ইবাদত করার জন্য নয়, কোন প্রধানমন্ত্রীর ইবাদত করার জন্য নয়, কোন রাষ্ট্রপতির দাসত্ব করার জন্য নয়, কোন আপনার এমপির গোলামি করার জন্য নয়, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 নম্বর তাওহীদ আমাদের প্রায় মানুষের ঠিক থাকে, কিন্তু 2 নম্বরটা শুনলে অনেকের ঠিক থাকবে না। 2 নম্বরটা হচ্ছে পিতামাতার খেদমত। বলেন না সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করা। আমরা যারা রাসূলের উম্মত দাবি করি, আমাদের উচিত পিতামাতার সাথে কি করা? সৎ ব্যবহার করা। 2 নম্বর, যারা যুবক ভাইরা আছেন, আপনারা তো পিতামাতার সাথে মনে হয় আওয়ামী লীগ বিএনপির মতো যুদ্ধ লেগে যান, বুঝেন নেই, কোনো কিছু বলতে পারে না, সাথে সাথে ফিডব্যাক, ঠিক কি না? এজন্য আমি যুবক ভাই এবং যারা কিশোর বয়সে আছো, তোমরা মেজাজ গরম, তোমাদের নাকি রক্ত গরম, আমাদের রক্ত ঠান্ডা। আমি তো এটা জানি না, এটা একটা প্রচলিত ভুল না শুদ্ধ। তো তোমাদের রক্ত গরম, পিতামাতার সাথে গরম দেখাতে যাইও না, জান্নাতের পরিবর্তে জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত আর পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। তুমি যেভাবে পিতামাতাকে গ্রহণ করতে পারো সেভাবে তোমার জন্য জান্নাত ওয়াজিব হবে। আর পিতামাতার সাথে গরম হয়ে কথা বলবে, তুমি একটা কিছু হয়ে গেছো, চুল কাটছো, বেড়াচ্ছে, এরকম মা যখন বলছে, বাবা যখন বকা দিছে, ঘর থেকে বের হয়ে গেছো, পিতামাতার অবাধ্য হয়েছো, পিতামাতার কথা শুনে নেই, পিতামাতার গায়ে হাত তুলেছো, পিতামাতাকে গালি দিয়েছো। সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতামাতা যদি তোমাকে সম্পদ থেকেও তোমাকে ত্যায্য করে দেওয়ায়, তাহলেও তারপরেও তুমি পিতামাতার সাথে খারাপ আচরণ করিও না। বলেন না আল্লাহু আকবার।
আর এখন পিতামাতা যদি সম্পদ থেকে আমাদেরকে একটুখানি কম দেওয়া হয়, দেখ ওনার সম্পদ উনি যেভাবে ইচ্ছা এভাবে দেখ, ওনার জবাব উনি আল্লাহর কাছে দিবে। আল্লাহ ওনাকে প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে, হে আবুল বাশার এদিকে আসো, তোমার ছেলে ছিল 3টা, কন্যা ছিল 2টা, সম্পদ দিয়েছো ছেলে 2জনকে, আরেকজনকে তুমি কেন সম্পদ থেকে বঞ্চিত করলা? আবুল বাশার বলবে, আল্লাহ আমি তো ভুল করেছি, আবার দুনিয়াতে পাঠান, আবার সম্পদ লিখে দিব আমার সেই সলিমুল্লাহ কলিমুল্লাহ নামে। এটা কি সম্ভব? সম্ভব নেই। কথা বলেন না কেন? সম্ভব। এই জন্য মুরব্বী শ্রেণী যারা আছেন, আপনাদের মধ্যে একটু এই ভেজালগুলো বেশি দেখা যায়। আপনারা যারা এরকম করে তাদেরকে আগে ঠিক করে ফেলবেন। কথা বুঝেন নেই? তাহলে সম্পদ এটা যথাযথভাবে বন্টন করতে হবে। আপনি কাউকে, আপনার ছেলে এটা আপনাকে টাকা পয়সা বেশি দেয়, আরেকজন একটু লো ক্লাসের, অর্থাৎ চাকরি করে 10,000 টাকা, ও চাকরি করে 30,000 টাকা, তো টাকা তো ও বেশি দিবে। 10,000 টাকা তো খাই করে কিছু থাকে না, আরো প্রতি মাসে 3,000 টাকা দোকানদারে বাকি পাবে। ঠিক কিনা? কথা বুঝেন নাই আপনারা? কথা বুঝতেছেন? এজন্য সম্পদ বন্টনের ক্ষেত্রে একেবারে যথাযথ ঠিকভাবে বন্টন করবেন। তো যাই হোক, ওইটাও ভিন্ন আলোচনা। পিতা মাতার খেদমত করবেন। তারপরেও বলি, যদি কোনো পিতা মাতা তাদের সম্পদ থেকে আপনাদেরকে বঞ্চিত করে, বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, হুজুর আপনি বলবেন যে কোন কোন ধারায় মামলা করা যাবে এই বুজ্জালের জেল কাটানোর জন্য, আর এই বুড়ির ঘর থেকে বের করার জন্য, পুলিশের পিঠা খাওয়ানোর জন্য কোন কোন ধারায় মামলা করা যাবে, ধারাগুলো বলে দেন। কথা বুঝেন নাই আপনারা? আপনারা ধারা বুঝতেছেন, এটা এই কাজ করবেন না। পিতামাতার খেদমত করতে হবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের শিক্ষা। এদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে পিতামাতার খেদমত করার জন্য বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এরপরে দিয়ে আত্মীয় স্বজনের হক আদায় করা। 3 নাম্বার কি? একটু কথা বলেন। 3 নাম্বার আত্মীয় স্বজনের হক আদায় করা। এখন তো আত্মীয় স্বজন আসলে দরজার খিল ভালো করে লাগাই দেন। আবার এমন সিস্টেম আছে নাকি তালা নাকি বাইরে থেকে লাগাইলেও ভিতর থেকে খোলা যায়। বুঝেন নেই? আত্মীয় স্বজন আসছে, দেখতেছে বাইরে তালা, মনে হয় মানুষ নাই, কিন্তু ঠিকই মানুষ ঘরের ভিতরে আছে। ভিতরেরা বাইরে আসতে পারে, কিন্তু বাইরেরা ভিতরে ঢুকতে পারে না। আত্মীয় স্বজনের হক আদায় করবেন, যার যেভাবে সামর্থ্য আছে সেভাবে আদায় করবেন। এই জিনিসগুলো আমরা দেখি না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে এবং আত্মীয়তার সম্পর্ক রূপ রাখতে হবে, এবং যে কোনো মূল্যে হলো আত্মীয়তার হক যথাযথভাবে আদায় করতে হবে। সামনে রমজান আসতেছে, যত সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে ইফতার, কাপড় চোপড় নিয়ে দেওয়ার চেষ্টা করবেন আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী আছে। কথা বুঝে আসছে আপনাদের? আবার এভাবে যাতে না হয়, আমরা তো এমনভাবে আত্মীয় স্বজন থেকে আসে, ছেলের বাড়ি থেকে এমনভাবে হান্ডি পাতিল ডেকসি ভরে আসে, আর সেগুলো যায় আসে ভরা যায় খালি, আসে ভরা যায় খালি। কথা বুঝেন নেই? আসে ভরা যায় খালি, তার নাম বাঁশখালী না নোয়াখালী না মহেশখালী? হ্যাঁ, এটা বুঝতে পারবেন। এজন্য তারা আনলেও আপনিও দেওয়ার চেষ্টা করবেন, আপনিও অন্তত পক্ষে অর্ধেক দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমাদের আত্মীয়তার হক বজায় রাখতে হবে। ওয়াতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ পাক আত্মীয়তার হক আদায়ের জন্য বলেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয়তার হক যথাযথভাবে আদায় করো, যথাযথভাবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে অপচয়, 4 নম্বর হচ্ছে অপচয় করা যাবে না। কি করা যাবে না? অপচয় করা যাবে না। এখন তো সামর্থ্য আছে, খালি কিনে আনলাম আর যা খাইলাম আর বাকিগুলো ফেলে দিলাম, অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অপচয় করে তারা কি না? মুমিন না। তারা কি না? মুমিন না। তারা মূলত শয়তানের খালতো ভাই, তালতো ভাই। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এবং মিতব্যয়ী হওয়া। কি হওয়া? মিতব্যয়ী। অর্থাৎ আপনি যেখানে যতটুকু ব্যয় করা প্রয়োজন ওই জায়গায় অতটুকু ব্যয় করবেন, অতিরিক্ত ব্যয় করবেন না। আমরা বিয়ে শাদী আচার অনুষ্ঠানে এমন অতিরিক্ত ব্যয় করি যেটা সম্পদের নষ্ট হয়। এটা সম্পদ হচ্ছে কার নিয়ামত? কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। 6 নম্বর আসেন, সন্তানদের হত্যা করো না। সন্তানদের কি করো না? হত্যা করো না। 6 নম্বর। এখন বলেন কেউ কি কারো সন্তান হত্যা করে? হ্যাঁ, এখন আরো বেশি বেশি হত্যা করে।
অনেকে দেখা যায় 2টা 3টা বাচ্চা আছে, এরপরে আল্লাহর হুকুমে আরেকটা বাচ্চা গর্ভে চলে আসছে, এখন খাওয়াবে কি? 2টার পেরেশানি করতে করতে দিন শেষ, আবার আরেকটার। এজন্য আপনারা যা প্রস্তুতি নেন আগে নেবেন। সন্তান হওয়ার পরে কোনো পদ্ধতি প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই সন্তানকে যদি হত্যা করেন, সে কিয়ামতের ময়দানে আপনি বাপের বিরুদ্ধে এবং তার মার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কেননা রিজিকের মালিক হচ্ছে কে? আল্লাহ। এজন্য সন্তান হত্যা করা যাবে না। সন্তান যদি দুনিয়াতে আসে, আল্লাহর নেয়ামত, আল্লাহর বান্দা। রিজিক তালাশ করবেন আপনি অভিভাবক, কিন্তু রিজিক দান করবেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন, তারপরে 7 নাম্বার, ব্যভিচার থেকে বিরত থাকতে হবে। কি থেকে? ব্যভিচার থেকে বিরত থাকতে হবে। আর এখন তো আমরা বিয়েকে করে ফেলছি কঠিন, ব্যভিচারকে সহজ। কথা বুঝেন নেই? বিয়েকে করে ফেলছি কঠিন, ব্যভিচারকে সহজ। কেমনে? আমার একটা বান্ধবী আছে, তার সাথে আমি ঘুরতে গেলাম, চড়তে গেলাম, কোথাও অবস্থান করতে গেলাম, কক্সবাজার গেলাম, এতে কোনো দোষ নাই, এটা মডার্ন। আর যদি কেউ যদি বলে আমি বিবাহ করে ফেলেছি, তাহলে এটা কি আছে? সমস্যা আছে। এবং বিবাহ করতে হলে একেবারে পুরো এলাকায় দাওয়াত দিতে হবে। কেউকে নাক দিলে কারো মুখ বেঁকা, কারো গাল বেঁকা, কারো চোখ বেঁকা, কারো মাথা বেঁকা, এই অবস্থা। ডাকলেও শোনে না, ইতর বিয়ে তারপরে দর দিয়ে না, এরকম করে বলে। কিন্তু কথা হচ্ছে দাওয়াত বড় কথা না। বিবাহের মধ্যে সবচেয়ে যে বিবাহিত কম খরচে বিয়ে হয়, সেটা আল্লাহ দরবারে বেশি কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ। আর কম খরচে কিভাবে বিবাহ করবেন, সেই পদ্ধতি আমার থেকে শিখতে হবে না, সেই পদ্ধতি আমাদেরকে করোনায় শিখে দিয়েছে। ঠিক কি না? করোনায় শিখে দিয়েছে না? ও এখন করোনা ভাইরাসের ঝামেলা আছে, বেশি জন তখন আরো 10 জন, 20 জন, 20 জন আইনে আস্তে করে মাইয়া ওগুলো তুলে দেই। আলহামদুলিল্লাহ বলেন না? করোনা শিক্ষা দিচ্ছে না? যারা চট্টগ্রামে আছেন, আপনাদের মধ্যে এই ভাইরাসটা বেশি। মেয়ের বাপেরও তো পাইছেন, আজীবন আপনার মাইয়াকে খাওয়াবো, যত বেলা খাওয়াবো। যদি 30 বছর খাওয়াইতে হয়, 30 বেলা, 30কে 2 দিয়ে গুণ করে একেবারে 10,000, 20,000, তারপরে 2,000, 1,500 লোক খাওয়াইতে হবে। মানে এটা জুলুম। এটা কি করা? জুলুম করা। আপনার জ্ঞান নাই, সামর্থ্য নাই, আপনি কেন একবারে 14,000 মানুষকে দাওয়াত দিয়ে ক্লাব ফুলে খাওয়াচ্ছেন? কার টাকায় খাওয়াচ্ছেন? এটা জুলুম করতেছেন না? কথা বলেন না কেন? এগুলো করবেন না, খবরদার। এজন্য কি বিবাহকে সহজ করে দিবেন, গয়নাগাটিও বেশি চাওয়ার দরকার নেই। একবার 10 করি, 14 করি, আবার বলে কাবিনে তোলা, কাবিনের টাকা দেওয়ারও খবর থাকে না। অর্থাৎ কাবিনকে এখন দিতে হয়, এটা তো সাল লেনা দিবে। তালাক না দিলে কাবিনের টাকা দিতে হয়, এটা একবার ফাউল কথা। তালাক না দিলে কাবিনের টাকা তো বাবা আদায় করতে হবে। আর না হলে কাবিনের টাকা যদি ওই স্ত্রী মাফ না করে, কিয়ামতের ময়দানে আপনি যত বছর বিয়ে করেছেন তত বছর আপনি জানাই লিপ্ত ছিলেন। আপনার সন্তানগুলো হবে জারক সন্তান, বাস্টার্ড। কথা বুঝতে পারছে? কাবিনের টাকা কি করতে হবে? পরিশোধ করতে হবে। হ্যাঁ, কাবিনের টাকা কিছু চাইলে আপনি স্ত্রী থেকে কমাই ফেলতে পারেন। এটা হচ্ছে ভিন্ন মাসালা, এটা হচ্ছে ভিন্ন মাসালা। যাই হোক, ওদিকে যাব না। এজন্য বিবাহকে সহজ করে, ব্যভিচারকে দূর করে আমাদেরকে সমাজের মধ্যে সুন্দর ব্যবস্থা করতে হবে। 8 নাম্বার, খুন খারাপি করবে না। এখন তো মানুষ কথায় কথায় খুন খারাপের দিকে যায়। হ্যাঁ, ওকে মেরে ফেললে কি হবে, এই সেই এরকম বলে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মাধ্যমে আমরা শিক্ষা নিলাম, খুন খারাপি করা যাবে না। এরপরে 9 নাম্বার, এতিমের মালের কাছেও যাওয়া যাবে না। এতিমের মাল আমরা এখন বক্ষণ করে ফেলি। আমার ভাই মারা গেছে, এবার আমার ভাইপোকে আমি পালার নাম দিয়ে তার সমস্ত সম্পত্তি আমি নিয়ে নিলাম, ঠিক না? তাকে বঞ্চিত করলাম। এভাবে করে যারা আত্মীয় স্বজনের বঞ্চিত করে, এগুলো ঠিক না। এতিমের সম্পদ গ্রাস করা যাবে না। এবং 10 নম্বর, অঙ্গীকার পূরণ করা। কি করা? অঙ্গীকার পূরণ করা। আর এখন আমরা অঙ্গীকার মুহূর্তে ভাঙি। তোকে আমি কালকে টাকা দিব, কালকে আসছে, কল দেওয়া হয়েছে, কিন্তু কি হয়েছে? টাকা দেওয়ার কোনো খবর নেই, টাকা পাইনি। এভাবে করে কত অঙ্গীকার আমরা ভঙ্গ করি। এজন্য অঙ্গীকার করলে অঙ্গীকার কি করতে হবে? পালন করতে হবে। এরপরে 11 নম্বর, সঠিক মাপ দেওয়া। সঠিক কি করা? মাপ দেওয়া। এখন তো দেখা যায় এক জায়গায় মারলাম 2 কেজি 200 গ্রাম, আর এক জায়গায় মারলাম সেটা দেখলাম 1 কেজি 800 গ্রাম। মাপকে ঠিক দিয়ে দেওয়া হয়নি। এজন্য যারা দাড়ি পাল্লা নিয়ে কাজ করেন, মাপে কখনো কম দিবেন না। রিজিকের মালিক আল্লাহ। আপনি অবৈধভাবে ক্রেতার থেকে গ্রাস করার সম্পদ আপনার পকেটে আনবেন, কিন্তু এটা থাকবে না। আল্লাহ আপনাকে ক্যান্সার দিয়ে বসে থাকবে, কিডনি নষ্ট করে দেবে,
আপনার বিভিন্ন রকমের আপনার ওষুধ বিষুধ দিয়ে আপনার কোটি লক্ষ লক্ষ টাকা আল্লাহ আপনাকে খরচ করাবে। আর যদি সঠিক পথে চলেন, হালাল পথে চলেন, তাহলে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ আমাকে এই সকল রোগ শোক থেকে, রোড অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবে, ঠিক কিনা? এরপরে 12 নম্বর হচ্ছে অজানা বিষয়ের পিছনে না দৌড়ানো। অজানা বিষয়ের পিছনে কি করা? না দৌড়ানো। আমরা তো অজানা বিষয়ের পিছনে দৌড়তে থাকি, কেউ কিছু বলছে এবার দৌড়তে থাকি। আপনাকে কেউ বলছে আপনার কান কাকে নিয়ে গেছে, কাক কই, ওই এবার দৌড়তে থাকি কাকের পিছনে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন, আপনার কেউ ক্ষতি করছে, এটা কেউ আপনাকে বলছে, দেখা যাচ্ছে সে আপনার ক্ষতি করে নেই, কিন্তু ও আপনাকে মিসগাইড করতেছে। আপনি জানেন না, না জানার বিষয়টার পিছনে আপনি শুধু শুধু হরহামেশা কি করছেন? কষ্ট করছেন। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। এবং 13 নম্বর হচ্ছে অহংকার না করা। কি না করা? অহংকার করা যাবে না। এরপরে অহংকার যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমাদের ভিতরে সম্পদের অহংকার, পোশাকের অহংকার, বাড়ি গাড়ির অহংকার, এগুলো কিছুই আল্লাহ দরবারে যাবে না। আল্লাহ দরবারে যাবে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান এবং কলবের দিকে তাকিয়ে থাকে, ঠিক কিনা? এরপর 14 নম্বর হচ্ছে শিরিক করব না। এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না যেটার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করা হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারীর যারা মুশরিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহজে ক্ষমা করবেন না। এজন্য আমাদের উচিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা নজমে আল্লাহ রাব্বুল আলামিন 8 থেকে 10 নম্বর আয়াতে যে অভিজ্ঞতা বলেছেন, এই 14টি বিষয় আমরা খেয়াল রাখা, আমাদের জীবনে অক্ষরে অক্ষরে পালন করা, এবং শুধু তাই না, আমাদের জীবনটাকে আমরা সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং আল্লাহর জিকিরের মাধ্যমে আমরা নিজেকে আত্মনিয়োগ করব। এবং এই মেরাজ শরীফ থেকে আমরা শিক্ষা নিব এবং আমাদের রমজানের প্রস্তুতি নিব। এই মেরাজ এর মাস চলে গেছে, সামনে শাবান মাস আসবে, এরপরে রমজান। আমাদের শাবান মাসের মধ্যে রমজানের প্রস্তুতি যথাযথভাবে নিতে হবে, যাতে করে আমরা রমজানের মধ্যে ইবাদত ভালোভাবে করতে পারি। রমজানের ইবাদতে যাতে আমাদের কোন রকমের কমতি না হয়। এবং এই মেরাজের দিনে আমাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদের উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছেন, আমরা যাতে তা যথাযথভাবে পালন করি এবং যথাযথভাবে আদায় করি। আমরা আজীবন কেউ বাঁচব না। আমরা যদি সঠিকভাবে, সহজভাবে এবং রাসূলের উম্মত হিসেবে যদি আমরা ঠিকভাবে চলাফেরা করি দুনিয়ার জমিনের মধ্যে, ইনশাআল্লাহ আমরা কবরে গিয়ে কখনো দুশ্চিন্তা ভুগতে হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এ বলে আমার আলোচনা এখানে